শুধুমাত্র একটি ফেসবুক অ্যাপে কিভাবে আপনাদের একাধিক ফেসবুক আইডি লগ ইন করে সেইগুলোকে ইউজ করবেন সেটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে। চলে যাবো কিন্তু সরাসরি ভিডিওর মূল পূর্বে। যারা চ্যানেল নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, যাতে এইরকম কোয়ালিটির টেক রিলেটিভ গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা কখনোই মিস না হয়ে যায়। বন্ধুরা, সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমাদেরকে একটি ফেসবুক অ্যাপসে আমাদের একাধিক ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করে সেগুলোকে ইউজ করার জন্য আমাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আমাদের ফোন থেকে যে ফেসবুক আছে আমরা আমাদের ফোন থেকে ফেসবুকে চলে যাব। আমি কিন্তু আমার ফোন থেকে কিন্তু ফেসবুকে চলে আসছি। তো বর্তমানে কিন্তু আমার একটা আইডি কিন্তু লগ ইন করা আছে। তো আমি এখানে কিন্তু আরেকটা আইডি লগ ইন করে আপনাদেরকে দেখাবো। আমি যেই প্রসেসে আপনাদেরকে আরেকটা আইডি লগ ইন করে দেখাবো, আপনারা কিন্তু ঠিক একই প্রসেস ফলো করে কিন্তু আপনারা যতগুলো আইডি লগ ইন করতে চান ততগুলো আইডি কিন্তু লগ ইন করে কিন্তু আপনারা কিন্তু ইউজ কিন্তু করতে পারবেন। তো এবার এখান থেকে আমাদেরকে আরো আইডি লগ ইন করার জন্য এখান থেকে যে কাজটা করতে হবে, এখান থেকে দেখেন প্রোফাইল যে লোগোটা থাকবে সকলে এখান থেকে প্রোফাইলের মধ্যে ক্লিক করে দিব। তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু প্রোফাইলটা শো হয়ে যাবে। এবার এখান থেকে যে কাজটা করতে হবে, এখান থেকে এটা দেখেন উপরের দিকে যে 3 লাইন রয়েছে সকলে এখান থেকে 3 লাইন এটার মধ্যে ক্লিক করে দিব বন্ধুরা। তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে আমরা নিচে দিকে স্ক্রল করে এখান থেকে দেখেন লগ আউট কিন্তু একটা অপশন কিন্তু এখানে পেয়ে যাবো। সকলে এখান থেকে লগ আউট এটার মধ্যে ক্লিক করে দিব। তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা পপ আপ কিন্তু শো হয়ে যাবে। এবার এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে আবার দেখুন লগ আউট যে লেখাটা থাকবে সকলে এখান থেকে আবারও লগ আউটের মধ্যে ক্লিক করে দিব বন্ধুরা। তাহলে কিন্তু অল্প কিছুক্ষণ সময় লোড নিয়ে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে কিন্তু আমাদের আগের আইডিটা শো করবে। এবার এখান থেকে আমরা যত আরো আইডি লগ ইন করবো, তো এখান থেকে যে কাজটা করবো, এখান থেকে ইউজ ওদার প্রোফাইল সকলে এখান থেকে এটার মধ্যে ক্লিক করে দিব বন্ধুরা। তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে সবার উপরে যে বক্স আছে, তো বক্সের মধ্যে ক্লিক করে আপনারা যে আগের যে অর্থাৎ আপনারা যে নতুন যারা একটা যে অ্যাকাউন্ট যেখানে লগ ইন করতে চাচ্ছেন, নতুন অ্যাকাউন্টের আপনারা মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন এবং নিচে করে আপনারা পাসওয়ার্ড দিয়ে সকলে এখান থেকে লগ ইনের মধ্যে ক্লিক করে এক কথায় আপনারা লগ ইন করে নেবেন আপনারা সাধারণত যেভাবে লগ ইন করে থাকেন বন্ধুরা। আমরা যখন আমাদের ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আমরা যখন আমাদের সেই অন্য আর একটা ফেসবুক আইডি আমরা এখানে লগ ইন করবো, এবার এখান থেকে আমাদেরকে এইভাবে আমরা যতগুলি লগ ইন করতে চাচ্ছি ঠিক একই প্রসেস ফলো করে কিন্তু আমরা ততগুলো আইডি কিন্তু এখানে কিন্তু লগ ইন কিন্তু আমরা করে নিব। এখন আমাদেরকে পরিবর্তন করে করে আমাদেরকে আমাদের ফেসবুক আইডি ব্যবহার করার জন্য আমরা এখান থেকে যে কাজটা করবো, এখান থেকে সরাসরি আমরা হোম পেজে আসার পর এখান থেকে দেখেন প্রোফাইলের যে আইকনটা থাকবে অর্থাৎ প্রোফাইলটা যে থাকবে সকলে এখান থেকে প্রোফাইলের মধ্যে ক্লিক করে দিব। আমাদেরকে প্রোফাইলে আসার পর এখান থেকে এই যে দেখেন যে আইকনটা থাকবে এটার মধ্যে ক্লিক করে দিব। তাহলে কিন্তু নিচে কিন্তু এই যে দেখেন ওয়াদার অ্যাকাউন্ট এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আমাদের যতগুলি অ্যাকাউন্ট আমরা লগ ইন করবো প্রত্যেকটা অ্যাকাউন্ট কিন্তু এখানে শো করবে। এখান থেকে আমরা যেটা ব্যবহার করতে চাচ্ছি সেটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু এরকমভাবে সেভ আসবে। তো সেভের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের কিন্তু সেই ফেসবুকটা কিন্তু এভাবে কিন্তু চলে আসবে।